বিভ্রাট। ইন্ডিগোর বিমানে বিপত্তি দেখা যাওয়ায় জরুরি অবতরণ করানো হলো। দিল্লি থেকে লেগামী এয়ার ইন্ডিগোর যে বিমান ছিল সেই বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করানো হলো দিল্লিতে। মোট 180 জন ছিলেন বিমানে। গতকালও আপনারা দেখেছিলেন ভুবনেশ্বর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিগোর বিমানে কিন্তু বিপত্তি দেখা যায়। রানওয়েতে বিমানের চাকা ফেটে যায়। ফের এই ঘটনা ঘটলো আজ, যেখানে উড়ানে বিভ্রাট দেখা যাওয়ায় জরুরি অবতরণ। দিল্লি থেকে লেগামী এয়ার ইন্ডিগোর উড়ানে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরল বিমান। কি হয়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে বিমান দিল্লি থেকে যখন রওনা দেয় তখন সকাল 6:35 7:50-এর মধ্যে এই বিমানটি লেটে পৌঁছানোর কথা ছিল এবং নির্দিষ্টভাবেই বিমানটি এগোচ্ছিল এবং তার অল্টিটিউড প্রায় 25,000 ফুটে পৌঁছেও গিয়েছিল। তারপরেই কিন্তু চালক টেকনিক্যাল সমস্যা নজর করেন এবং তারপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিমানটিকে ফেরানো হবে এবং সেটাকে দিল্লি এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটাকে আবারও অবতরণ করানো হয়েছে। 180 জন ছিলেন সেখানে, প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বার মিলিয়ে। যেটা জানা যাচ্ছে যে তারা একেবারেই বিপন্মুক্ত রয়েছেন, তাদের কোনো চোট কারোর কিছু লাগেনি। কিন্তু এখনো পর্যন্ত ঠিক কি যান্ত্রিক ত্রুটি হয়েছিল যে জন্য বিমানটিকে ফেরানো হলো সেই বিষয়ে ইন্ডিগোর তরফ থেকে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে সেই তথ্য কিছুক্ষণের মধ্যে আসার পর হয়তো বোঝা যাবে যে ঠিক কি সমস্যা হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে 25,000 ফুট অল্টিটিউডে যিনি পাইলট ছিলেন তিনি নজর করেন যে কিছু একটা সমস্যা হচ্ছে এবং জরুরি অবতরণ প্রয়োজন। তারপরেই কিন্তু তিনি ফ্লাইটটিকে ঘুরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এটিসির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটটিকে ঘুরিয়ে দিল্লিতেই অবতরণ করা হয়েছে। এখন এই নির্দিষ্ট যে বিমানটি সেখানে কি কি সমস্যা ছিল সেটা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন। তবে যে সম্ভাবনা তৈরি হচ্ছে আজকের জন্য এই ফ্লাইট সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হতে পারে। যারা যাত্রীরা লের দিকে যাচ্ছিলেন তাদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করার চেষ্টাও চলছে। ধন্যবাদ অরিত্রিক। গত সপ্তাহেরই বৃহস্পতিবার ছিল সেই অভিশপ্ত দিন, যেদিন আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান বিপর্যয়ের ঘটনা ঘটে। আর তার এক সপ্তাহ পর ফের ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় জরুরি অবতরণ করানো হলো দিল্লিতে। গতকাল আহমেদাবাদের বিমান বিপর্যয় নিয়ে বলতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা। গতকালও আমরা দেখেছিলাম ভুবনেশ্বর থেকে কলকাতাগামী বিমানে যে বিপত্তি দেখা গিয়েছিল, যেখানে রানওয়েতে বিমানের চাকা ফেটে যায়, সেখানেও কিন্তু এই বিপত্তি দেখা গিয়েছিল এবং তারপরও আজ দেখা গেল যে ইন্ডিগোর যে বিমান সেখানে দেখা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করা হলো দিল্লিতে। পাখি না জম পাখি বুঝতে পারলাম না, তো প্রচন্ড ভয় আছে ভাই। হ্যাঁ, ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি হওয়ায় দিল্লি থেকে লেগামী বিমানকে জরুরি অবতরণ করানো হলো দিল্লিতে। 180 জন বিমান যাত্রী ছিলেন সেই বিমানে। কাউকে নামতে দিচ্ছে না, এই হলো অবস্থা। একের পর এক বিমান বিপর্যয়। গতকাল আহমেদাবাদের বিমান বিপর্যয় নিয়ে বলতে গিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। আগেই দায়িত্ব দিন, উনি আর রাজীব কুমার দুজন মিলে তদন্ত করতে যান, একটা সিট বানিয়ে দিক। আমরা এই 14 বছরে উনি রাজ্যে বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে তার তালিকা বের করে দেবো। রোড সেফটি বলে কিছু আছে বাংলায়? আছে? এগুলো বলেন কেন? কেউ ইচ্ছা করে করে?